মাদারীপুরের শিবচর পৌর শহরের চর সমাইল গ্রামে ৩ একর জমির উপর বাংলাদেশ সরকারের অর্থায়নে ও শিবচর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় নির্মাণ করা হচ্ছে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট। পৌর শহরের ১২টি ওয়ার্ডের বাসাবাড়ি থেকে প্রতিদিন ময়লা আবর্জনার বর্জ্য পৌর কর্তৃপক্ষের মাধ্যমে সংগ্রহ করে এই সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টে এনে তা প্রক্রিয়াজাতের মাধ্যমে তৈরি করা হবে জৈব সার ও প্লাস্টিক জাতীয় বর্জ্য থেকে সংগ্রহ করা হবে জ্বালানি তেল। ইতিমধ্যে প্রকল্পটি নির্মাণ প্রায় শেষের পথে বলে জানান ঠিকাদারি প্রতিষ্ঠান। বাসাবাড়ি এবং বিভিন্ন বাজারের যে বর্জ্যগুলো আছে সেই বর্জ্যগুলো এখানে আমরা শর্টিং করে এখানে জৈব সার তৈরি করব এবং মনুষ্য যে বর্জ্যগুলো আছে বাসাবাড়ির সেফটি ট্যাঙ্কে থাকে সেগুলো আমরা এখান থেকে ভ্যাকুয়াম ট্রাকের মাধ্যমে এনে ডাইং বেডের মাধ্যমে প্রসেসিং করে সার তৈরি করা হবে। আমাদের ৯৫% কাজ শেষ হয়ে গেছে। এগুলো স্থানীয় যে ইঞ্জিনিয়ার আছে সেই ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে আমরা এই কাজগুলো শেষ করেছি। স্থানীয় বাসিন্দারা বলছে এই প্লান্ট নির্মাণের ফলে পরিচ্ছন্ন শহর গড়ে ওঠার পাশাপাশি কম দামে স্থানীয় কৃষিকাজে জৈব সার সংগ্রহে ফসল উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখতে পারবেন তারা। আমাদের এই এলাকায় যতগুলো যে ময়লা আবর্জনা ছিল এগুলো এই জায়গায় এনে এটা রিফাইন করে দেখা যাচ্ছে এটা দিয়ে একটা জৈব সার তৈরি করার এক প্রতিক্রিয়া করে যে জৈব সারে রূপান্তর হবে এবং জৈব সার হবে এবং কি এটা হয়ে আমাদের এখানে মানুষজন অনেক খুশি। এখানে সার বানানো হলে আমাদের এলাকাবাসী খুব ভালো হবে। এই প্ল্যান্টটি নির্মাণের ফলে এখানে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে, প্লাস হচ্ছে এই প্ল্যান্টটি হচ্ছে পরিবেশ বান্ধব। কর্তৃপক্ষ বলছে শিবচরের ময়লা আবর্জনা আপদ নয়, এগুলো সম্পদে পরিণত হবে এবং তৈরি হবে অনেকের কর্মসংস্থান। এই প্ল্যান্টটি চালু হলে এর মাধ্যমে শিবচর পৌরসভায় অভ্যন্তরে যে কঠিন বর্জ্য এবং মানব সৃষ্ট যে বর্জ্য এটার ব্যবস্থাপনা করা সম্ভব হবে। এর মাধ্যমে শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে এবং এর যে বাই প্রোডাক্ট হিসেবে এখানে জৈব সার উৎপন্ন হবে, সেই সার থেকে আসলে কৃষকের মাঝে সেই সারও বিতরণ করা সম্ভব হবে এবং এর মাধ্যমে শিবচর পৌর এলাকায় কর্মসংস্থানের সুযোগ হবে। প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির নির্মাণ কাজ চলতি বছর শেষ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।